أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله بسم الله الرحمن الرحيم ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم। এই জন্য যে যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে তবে আল্লাহ এমন নহেন যে তিনি তাহাদের সম্পদ দান করবেন, তাহা তিনি পরিবর্তন করে দিবেন। আল্লাহ এখানে বুঝাতে চাইছেন আল্লাহ মানুষের অবস্থার কোনো পরিবর্তন করে দিবে না। আল্লাহর যদি নিয়ামত আপনাদের কাছে পৌঁছেও যায় সেগুলা ব্যাপারে আপনারা নার্চার করে এগুলাকে আপনারা ব্যবহার করে আপনাদের সমাজের উন্নতি আপনাদের করতে হবে। আল্লাহ এগুলা নিজে করে দিবেন না, আমাদের দ্বারা করতে হবে। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ তৈরি করেছেন ইবাদত বন্দি করার জন্য। তাহলে আপনারা যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তো রাষ্ট্র ক্ষমতা দিতে চাইছিল, নেই, তা আপনারা নিবার চান কেন? আপনাদের লোভ আছে। ভাইরা আমার, মক্কাতে রাসূল রাষ্ট্র ক্ষমতা নেন নাই, কারণ আল্লাহ দ্বারাই তো রসুল পরিচালিত হয়। আল্লাহ যেহেতু নিতে বলেন নাই, হিজরত করতে বলতেছেন, সেই জন্য তো তিনি হিজরত করছেন। তো আল্লাহ কেন তাদের দেওয়া নিয়ম পদ্ধতি মেনে চলবে? বরং নবী যা বলবে তাই কাফেরদের মানতে হবে। যদি না মানে তাদের বিপজ্জনক ঘটনা ঘটবে, তারা জাহান্নামে যাবে। রসুল কেন তাদের কথা শুনবে? আল্লাহ তো রসুলকে শত্রুকারী হাসে পাঠিয়েছেন। ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন, রসুলদের কাজ হলো স্পষ্টভাবে প্রচার করা। তা আপনারা আল্লাহর হুকুম ছাড়া কেন তিনি রাষ্ট্র ক্ষমতা নেবেন? নেন নাই। এখন আপনারা বলেন সূরা মুমিনুনের কথা বলে মানুষদেরকে বুঝাচ্ছেন এই তো 9টা কাজ করলেই জান্নাত। যাহারা আমল করে, নিজ নামাজে ধীর গতি করে, নামাজ পড়ে, হাজে বাজে কথা বলে না, তারপরে কি করে? তারা দান খয়রাত করে, তারা নিজের স্ত্রী ছাড়া, দাসী ছাড়া অন্যদের কাছে যায় না, এর থেকে হেফাজত থাকে, নিজের অন্তরকে হেফাজত করে এবং নামাজ পড়ে, এক পড়ে, এই সমস্ত কাজ করলে, দান খয়রাত করে, এই সমস্ত কাজ করলেই তারা জান্নাতি। এখন যখন আপনারা ওইটার উপরই এখন আছেন, অথচ আপনারা বলেন যে কোরআনটা একবারে নাজিল হয়নি, ধীরে ধীরে নাজিল হয়েছে রসুলের উপর, আর ধীরে ধীরে সেই সমস্ত আইনগুলো আসছে। মাক্কি সূরাগুলা প্রথমে নাজিল হয়েছে, সেখানে শুধু তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে বোঝানো হয়েছে, শিরক সম্পর্কে বোঝানো হয়েছে। শেষ যুগে, নবুয়তের শেষ যুগে, এই মাক্কি যুগের শেষ যুগে, মাক্কি জীবনের দুইজন সাহাবীদের নাম আমার স্মরণ নাই, নাম ছিল মনে। তো রসুলকে বললো, হয় আল্লাহর নবী, আমরা মুসলমান হওয়ার আগে আমাদেরকে মানুষেরা সম্মান দিত, আদর করত, আমাদের কথা শুনতো, আমাদের মানত। যখন আমরা তোমার উপর ঈমান আনলাম তখন আমরা তাদের কাছে হেয় প্রতিপন্ন হলাম, আমাদেরকে তারা অসম্মান করে, কথা বলে না, কাজে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে তো আল্লাহ যুদ্ধ করার কথা বলে নাই, বরং হিজরত করার কথা বলছে। অতএব তোমরা যুদ্ধ করবে না, তোমরা হিজরত করো। তাহলে এ হাদিস দ্বারাও তো বোঝা যায়, এই হাদিস দ্বারাও বোঝা যায় যে রসুল নিজের থেকে কিছু করেন না, আল্লাহ যা বলেন তাই করেন। তে আল্লাহ নিজেই বলছেন যে তোমরা যুদ্ধ করবে না, হিজরত করো, কারণ আল্লাহ হিজরত করার কথা বলেছে, আল্লাহর কথা রসুল অমান্য করে নাই। এই কারণেই তো আল্লাহ বলছেন মাইতুর রসুল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রসুলের কাজকর্ম করে তারা আমারই কর্মকাণ্ড করে। তার মানে আল্লাহ মানুষকে বুঝাতে চাইছেন যে রসুল আমার হুকুম ছাড়া একটা কাজ করে না, যা করে তা আমার নির্দেশেই করে। অতএব রসুল যা বলবে তাই করো, তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আপনারা যে আলেম ওলামা হয়ে বলেন রসুল রাষ্ট্র ক্ষমতা দিতে চাইলেও রসুল নিল না, তো রসুল কেন নিবে? রসুলের লোকজন, জনবল, কাঠামো নাই, আল্লাহর হুকুম নাই, তো উনি নিবেন কেন? আপনারা পাগলের মতো প্রশ্ন করেন, শুনলে মনটা এত বড় ব্যথা পায়। অথচ আপনারা রসুলের জীবনী খুঁজে দেখলেন না, রসুলের জীবনে কি কাজ করছে, কি কর্ম করেছে। আর যেহেতু আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন যে রসুলের কাজ করলে আমার কাজ হয়ে যাবে,
তো রসুল তো কোনো নিজের থেকে কোনো কাজ করেন নাই, যা করেছেন আল্লাহর হুকুম থেকেই করেছেন। তাহলে আপনারা এ ধরনের কথা বলে মানুষদেরকে এখন হিজরত হয়ে গেল। এখন যখন হিজরত হয়ে গেল তখন মক্কার কাফেরেরা এরা খবরাখবর নিয়ে দেখলো মদিনাতে তারা লোকজন সংঘবদ্ধ হয়েছে এবং দলগত অবস্থায় তারা চলাফেরা করছে। এই কথা যখন কাফির মুশরিকেরা জানতে পারলো, আবু জেহেল, উতবা সাহেবা, ওয়ালিদ বিন মুগিরা, এরা যখন জানতে পারলো যে তারা মদিনায় সংঘবদ্ধ হচ্ছে, তারা তাদেরকে ধ্বংস করার জন্য 1000 সৈন্যবাহিনী নিয়ে যখন মদিনা আক্রমণ করার যখন আসতেছে, তার পূর্বেই আল্লাহ তার রসুলকে আয়াত শুনিয়ে দিলেন, সূরা হজর 39 নম্বর আয়াত, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলুমুন, তোমাদের উপর তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাহাদিকে যাহারা আক্রান্ত হয়েছে, কারণ তাহাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। কাফের মুশরিকেরা জুলুম নির্যাতন করে মক্কা ভূমি থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই তাদের উপরই হলো এই যুদ্ধের ঘোষণা, তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। এখন এই আয়াত নাযিল হওয়ার পরে সূরা 216 নম্বর আয়াত সূরা আল বাকারার, সেখানে বলা হচ্ছে আল্লাহ আরো বলেন, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। দেখেন, যুদ্ধ ফরজ করা হলো, নামাজ রোজার মতন ফরজ করা হলো। ফরজ মানে না করলে গুনাহ হবে, তাহলে তোমরা সেটা অপছন্দ করতেছো, অনেকে যেতে চাচ্ছ না। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো এক বিষয় পছন্দ নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো বা কোনো একটি বিষয় তোমাদের কাছে অপছন্দনীয়, অথচ তোমাদের জন্য তাহা কল্যাণকর। আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। তাহলে মানুষেরা এরকম মনে করতেই পারে, কিন্তু সেটা তোমাদের জন্য অমঙ্গল হতে পারে, তোমরা যেটা ভালোবাসো। আর যেটা তোমরা ভালোবাসো না সেটাই তোমাদের জন্য ভালো বা মঙ্গল বাহিনী আসবে, এটা আল্লাহ বুঝাতে চাইলেন। তাহলে আপনারা তো ওই কাজটাই করছেন, আল্লাহর হুকুম হাকামকে অপছন্দ করছেন, যুদ্ধ জিহাদকে অপছন্দ করছেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমকে অপছন্দ করছেন। আর যখন এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়, তখন তোরা সূরা মুমিনুনের ওই মক্কিতে নাজিল হয়েছে সেই আয়াতগুলো আমাদের শুনিয়ে দিয়ে বলেন, এই তো এরাই জান্নাতি, নামাজ পড়ে নিজ নামাজে যত্নবান হয়, এরাই তো জান্নাতি। তাহলে এই কথাগুলো বলে তাদেরকে আপনারা বিভ্রান্ত করছেন। এগুলা কথা তো বলছে আল্লাহ তো ওই কথাগুলো বলছে, মক্কাতে বলছে। পরবর্তীতে যখন বিভিন্ন বিধি বিধান শরীয়তে আসলো, তখন আর ওই নামাজ পড়লে ওই এক করলে তো আপনি জান্নাত পাবেন না রে ভাই। অনেক আইন কানুন নাজিল করা হয়েছে ফরজ, সেগুলা ফরজ, এই ফরজ কাজ বাদ দিয়ে তো আপনার ওইটা করলে তো হবে না, এখন ওই কথা বললে তো হবে না রে ভাই। তা আপনারা এইভাবে কথা বলেন কেন? রসুলের জীবনী জানতে হবে, রসুলের জীবনীকে আলোচনায় আনতে হবে। এখন আপনারা এগুলাকে আনেন না, সামনে আনেন না, আপনারা সহজগুলো কথা বলতে চান। আপনারা কি পরীক্ষা দিবেন না? আপনি যদি যুদ্ধ জিহাদে না যান তো পরীক্ষা দিতে হবে না? আহাসিবান নাসু আইত্তাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন, তোমরা কি মনে করো যে আমরা ঈমান আনিয়াছি এই কথা বললেই তোমাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, জানাজা ওয়াজিব হয়ে গেল, কেবলা পরিবর্তন হয়ে গেল। তারপরে দ্বিতীয় হিজরি রমজান মাসে শাবান মাসে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। তাহলে আপনি সূরা মুমিনুন নিয়ে যদি থাকেন তাহলে এই আয়াতটা তো দরকার হচ্ছে না। আপনি তো বলতে পারেন ওগুলা আমি যাব না, ওই সূরা মুমিনে বলছে জি এই কাজ করলে যান না। আর এই কারণেই তো দেশের 90% বা 80% লোক এটাতে বিশ্বাসী হয়ে কাজ করে যাচ্ছে, ওই সূরা মুমিনুনকে অনুসরণ করে চলছে। তো সূরা মুমিনুনকে নিয়ে যদি অনুসরণ করেন আর এগুলাকে প্রত্যাখ্যান করেন তাহলে হবে। অথচ জিহাদকে ফরজ করা হলো, জিহাদ করাকে ফরজ করা হলো। তাহলে আপনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম কিভাবে করবেন? আর সেই কারণেই তো তোরা করেন না, তোরা তো
ওই সূরা মুমিনুনের উপর বিশ্বাসী হয়েই আপনারা কাজ করছেন, কিন্তু পরবর্তীতে যে আয়াতগুলা নাজিল করেছে এগুলাকে আপনারা অনুসরণ করছেন না, প্রত্যাখ্যান করছেন। কথাবার্তায় যা বোঝা যায় আপনার এই আইনগুলার ধারা কাছেই নেই। সূরা আনফালের 53 নম্বর আয়াত, যখন চরম যুদ্ধ জিহাদ চলছিল, যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকুনু মুগাইরান নিমাতান আমাহা আলা কওমি হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। এই জন্য যে যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করেন তবে আল্লাহ এমন নয় যে তিনি তাহাকে যা সম্পদ দিয়েছেন তাহা তিনি পরিবর্তন করে দিবেন। তার মানে সূরার আগে বলা হয়েছে আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। এখানে আল্লাহ আবার বললেন যে সম্পদ যেটা দিয়েছে সেই সম্পদ তোমরা যদি ব্যবহার না করো তাহলে তোমাদের জাতির অবস্থা পরিবর্তন হবে না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যুদ্ধ জিহাদ করেন নাই? রসুল করছে, আপনি সেটাকে অস্বীকার করেন কেন? এখন আপনি বলেন জিহাদ কার বিরুদ্ধে করবেন? এই মিয়ারা, যুদ্ধ কার বিরুদ্ধে? কোরআন মুখস্থ করছেন, এক মুখস্থ করছেন, কোরআনই দেখেন নাই, কার বিরুদ্ধে জিহাদ করবেন সেটা বলে নেই। এখন আপনি বলবেন যে তারা কলমা পড়ে নামাজ পড়ে তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। তা আল্লাহ কি বলছে? 73 নম্বর আয়াত সূরা তাওবা, ইয়া আইয়ুহান নাবী ওয়া জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, তুমি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান গ্রহণ করো। কি এই তো মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে। আপনি কিছু মানবেন কিছু মানবেন, আপনারা মুনাফিক, নামাজ পড়েন সবই মানেন, কিন্তু কিছু হুকুম মানেন কিছু হুকুম মানেন, আপনার বিরুদ্ধে জিহাদ হবে, আপনার বিরুদ্ধে জিহাদ হবে। কার বিরুদ্ধে জিহাদ হবে আপনি তা খুঁজে পান না, কোরআন পড়েন না, রসুলের জীবনী ইতিহাস দেখেন না, সাহাবীদের জীবন ইতিহাস দেখেন না, খুঁজে কেন? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছে কিন্তু আপনারা থেকে তা করেন, তাহলে নামাজ উজাই যদি জান্নাতের হবে, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন যুদ্ধ জিহাদ করলেন, কেন সাহাবীরা করলেন? তাহলে এখন আমি মনে করি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, সাহাবীরা ভুল করেছেন। আপনারা ভালো বুঝেন, সেই জন্য আপনারা যুদ্ধ জিহাদে যান না, বরং সূরা মুমিনুনকে সামনে নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন। আর এটাই যখন যারা এই দাওয়াতগুলো নিয়ে যাচ্ছে তখন তাদেরকে এই কথা শুনিয়ে দিচ্ছেন। সূরা মুমিনুন মাক্কি আয়াত, মাক্কি সূরা, মাদানী সূরাগুলোকে অনুসরণ করতে হবে। মাক্কি সূরাগুলোর মধ্যে আইন কানুন, ফৌজদারি দণ্ডবিধি সহ সবগুলো নাজিল করা হয়েছে। তা আপনি পুরোপুরি ইমানদার নিজেকে দাবি করেন, তাহলে আপনি সূরার হাত কাটে দেন না কেন? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা জাযাম কাসাবা নাকাল্লাম মিনাল্লাহ। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও। কেন আপনি এই হুকুম মানছেন? এটা ফরজ আইন, এটা ফরজ, কেন এটা মানছেন না? এটা বাদ দিয়ে আপনি নিজেকে সূরা মুমিনুন মানলে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। অনেক হাদিসে আছে, দেখেন হাদিসগুলো খুঁজে কোন কোন আয়াত বাতিল হয়ে গেল, রহিত হয়ে গেল, কত আয়াত বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে মাদানী আয়াত দিয়ে। আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, হয় আপনারা বুঝেন নাই অথবা এই আয়াতগুলা পড়েন নাই, অথবা পড়েছেন বুঝে পড়েন নাই, যার ফলে আপনারা এই আইনের হুকুমগুলো আপনারা মানতে পারছেন না এবং রসুলের কর্মকাণ্ডগুলা সবগুলা মানে নিতে পারছেন না। কারণ অনেক দ্বিতীয় হিজরি পর্যন্ত, যুদ্ধ জিহাদ আসার আগ পর্যন্ত বহু হাদিস রসুল বর্ণনা করেছেন, যার জন্য নামাজের উপর গুরুত্ব দিয়েছেন। নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে, রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, এগুলা বলেছে। পরবর্তীতে এই যে যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 জন সাহাবী উহুদ যুদ্ধ থেকে ফিরে আসলো, এরা কি নামাজি ছিল না? এরা দান খয়রাত করতো না? সব কিছু করতো। তাহলে মুনাফিক হলো কেন? একটা অপরাধে তারা রসুলের জিহাদের সঙ্গী হয়ে সেখান থেকে ফিরে আসলো, এই অপরাধী তারা মুনাফিক হয়ে গেল কেন? তার তো নামাজুল্লাহ সব করে, আমরা যেমন করছি সেরকম ওরাও করছে। তাই একই অপরাধে আল্লাহ কাউকে শাস্তি দিবেন, কাউকে আবার বাঁচিয়ে দিবেন, এটা হবে নাকি? আল্লাহ একই অপরাধ করে কাউকে শাস্তি দিবেন, একই অপরাধ করলে কাউকে বাঁচিয়ে দিয়ে জান্নাত দিবেন, এটা কি হবে? আল্লাহ কি এরকম করবেন? তাহলে আপনারা বুঝতে পারেন না যে ওই সময় সাহাবীদের সময়, রসুলের সময় যে অপরাধে যাদেরকে মুনাফিক হিসাবে ঘোষিত হয়েছে, ওই রকম কর্মকাণ্ড যদি এখনো কেউ করে, এই দুনিয়ায় যে কেউ যদি করে, বড় ইমানদার হোক, পাক্কা ইমানদার হোক, যদি ওই রকম কর্মকাণ্ড করে, তারা ওই একই অপরাধে দোষী হবে। তাহলে তাদেরকে যে শাস্তি হয়েছে এই শাস্তি তাদের হবে না? আপনারা বুঝেন না, না বুঝে খালি হুড়াহুড়ি করেন। আমি আপনাদের কাছে বলতে চাই,
যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে বলেছেন, সাহাবীরা বলেছে, হুজুর আমরা কলমা একবার পড়লাম তাহলে আমাদের কি জান্নাত হবে? রসুল তো জানেন না, ভবিষ্যতের খবর জানেন না। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকশারতু মিনাল খায়রি ওয়া মা সানি ওয়াসু। রসুল বলতে আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে শুধু কল্যাণ লাভ করতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না, কোনো টাইপের ময়দানে আমাকে কেউ আক্রান্ত করতে পারতো না, আমার শরীর দিয়ে রক্ত ঝরতে পারতো না, ওইদের ময়দানে আমার হেলমেট ভেঙে যেত না, আমি আগেই সতর্ক হয়ে যেতাম। আমি কিচ্ছু জানি না। কুল্লা আমলে করলে নফসি নাফাও ওয়া যাররা ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজের থেকে আমি কিচ্ছু জানি না, আমি কিছুই বুঝি না। আল্লাহ যা বলেন আমি তাই করি, আমি গায়েবের খবর জানি না। তাহলে রসুল তখন তো বলবে যে একবার কলমা পড়লে জান্নাত হবে, 10 বার পড়লে জান্নাত হবে। তো রসুল বলবে না? তখন তো জানা বিবেচার সুদ ঘুষ মজ্জার এগুলা কোনো ব্যাপার ছিল না, সেগুলো কোনো আইন কানুন ছিল না, সেগুলো নিষিদ্ধ হয় নাই। তো তখন তো বলবে। তো ওই হাদিসগুলা ধরে যদি এখন আসে বলেন যে তারা জান্নাতি বলেছে, তাদেরকে তারা জান্নাত পেয়েছে, তা আপনি খিলান কুকুরকে পানি খিলে আপনিও জান্নাতি হয়ে যান, তো নামাজ রোজা করেন কেন? নামাজ রোজা তো পরে, তারপরে এই কাজগুলা করেন কেন? তাহলে আপনাদের কোরআন হাদিস বুঝে না পড়ার কারণে এই সমস্যাটা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনকে না বুঝার কারণে এই সমস্যা হয়েছে। 23 বছরে কোরআন সমাপ্ত কেন করা হয়েছে? কোরআন একটা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটা জীবন ব্যবস্থা, মানুষ দুনিয়াতে কিভাবে চলবে, কিভাবে কি করবে, এগুলো সব কথা বলা হয়েছে। ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবে উলাইকা আনুল্লাহু ওয়া ইনাল ইয়াল আনহুমুল্লাহু ইনুন। এখানে আল্লাহ বলছে আমি স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, উহা কিতাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরে যারা গোপন করে স্পষ্ট বলেন আমি তাদের লানত দিই, লানতকারীরা তাদের লানত দিবে। কি কোরআনের মধ্যে এগুলো নাই? যুদ্ধ জিহাদের কথা নাই, আল্লাহর আইনের কথা নাই। ওয়া মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাকুম কাফিরুন। যারা আমার আইন অনুসারে যারা বিচার করে না তারা কাফির। এগুলো নাই কোরআনের মধ্যে। তাহলে আপনারা যে বলছেন ওই কটা কাজ করলে জান্নাত হবে, তো পরবর্তীতে এই লোকগুলা মুনাফিক হয়ে গেল কেন? একটা হুকুম মানে আব্দুল্লাহ বিন উবাই কেন মুনাফিক হয়ে গেলেন? কেন এরা মুনাফিক হয়ে গেল? এটা বুঝতে হবে না? আপনারা যদি জানেন তাহলে গোপন করলেন কেন? এই যে আল্লাহ বলছে গোপন করলে লানত দিব, তা আপনারা জানে শুনে এগুলাকে গোপন করছেন কেন? যদি বলেন যে আমরা জানি না তাহলে আপনাদের আরো শাস্তি হবে। তাহলে আলেম বলে দাবি করছেন কেন? মানুষদেরকে আপনার পথে মিথ্যা কথা বলে নিয়ে আসছেন কেন? তাহলে আপনি জানেন, তাহলে মানুষদের বলেন না কেন? আপনি কোনোভাবেই সেদিন পরিত্রাণ পাবেন না, কারণ আপনারা নেতা আমিরের কাজ হলো ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দিনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, ততক্ষণ সংগ্রাম চালাও। এদেশে আল্লাহর আইন আছে নাই, সংগ্রাম চলবে। আপনারা বসে আছেন কেন? এটা ফরজ না? এটা ফরজ আইন। বসে আছেন আর নামাজের উপর দাওয়াত দিচ্ছেন আর মানুষের ভুল ধরে বেড়াচ্ছেন, গীবত করে বেড়াচ্ছেন, নিজেকে বড় পণ্ডিত মনে করছেন। সাহাবীরা কোন পণ্ডিত ছিলেন? কোন মাদ্রাসায় পড়েছেন? কোথায় কামেল পাস করছেন? কোথায় মুফতি হয়েছেন? কোন মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছেন সাহাবীরা? এটা বুঝতে হবে না যে অনেক মানুষ না পড়েও অনেক জ্ঞান রাখে, বুদ্ধি রাখে। এখনকার আলেমের ঘরে একটা হয়েছে কি খালি লেখাপড়া লেখাপড়া। আরে লেখাপড়া তো রসুলের সময় ছিল না, তারপর তো তারা শুনে শুনেই বড় আলেম হয়েছে। তা আমরা আপনাদের বই পুস্তক থেকে পড়ছি, এক করতেছি, তাহলে আমরা আলেম নয়? যারা আমরা বই পুস্তক পড়ছি আপনাদের এই পড়ে পড়ে হচ্ছে, আপনারা তো কারো না কারো বই পড়ে তো আলেম হয়েছে, তা আপনাদের বই পড়ে আমরা আলেম হবো না কেন? এগুলা কথা বলেন কেন? কিছু জানে না, অমুক জানে না, তমুক জানে না। আপনি কি জানেন? আপনি জানেন, এত বড় আলেম দাবি করেন, অথচ যুদ্ধ জেহাদি ফরজ আপনি মানেন না। অন্যের বিরুদ্ধে যদি বাধা দিতে হবে আপনি মানেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যা করেছে তা আপনারা করেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ জিহাদ করেছে, এক করেছে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করছে, সুরের হাত কাটি দিয়েছেন। এমনকি প্রশ্ন করা হয়েছিল, রসুল বলছে যে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তার হাতটাও কেটে দেওয়া হবে। তাহলে কত বড় এই আইনগুলো শক্ত। আর আপনারা এই আইনগুলোকে তোয়াক্কা না করে আপনার নামাজ উপরই দাওয়াত দিয়ে মানুষদেরকে বলছেন সূরা মুমিনুন খুলে দেখো জান্নাত। এইভাবে আপনারা মানুষদেরকে যে বিভ্রান্ত করছেন, নিজেরাও বিভ্রান্তের মধ্যে পড়ছেন।
দেখেন অনেক দল একটি ইসলামী দলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে সদা সর্বদা, যে ওটা ইসলামী দল নয়, এরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবে না। তাহলে আপনারা যদি করবেন, তা আপনারা গত বা কাল পরশু দিন আপনারা বললেন যে আমরা অমুক দলের সঙ্গে গিয়ে আমরা জামাতকে ঠেকাতে পারিছি, ওই ইসলামী দলকে ঠেকাতে পারিছি। আমরা যদি না যেতাম তাহলে বিএনপি ঠকে যেত, তাহলে এ দেশে ইসলাম কায়েম হতো না। কি বিএনপিরা শরিয়া বিধান চায় না? বুঝুন শরিয়া আইন কি? কোরআনের আইন। শরিয়া আইন কি? আল্লাহর আইন। শরিয়া আইন যারা চায় না তারা তো আল্লাহর হুকুমি আহকামই মানে না। তাদেরকেই আপনারা ক্ষমতায় নিয়ে আসলেন, সেটাই গর্ব করছেন। কিয়ামতের ময়দানে এই সমস্ত নেতাদের অবস্থা কি হবে? ওই যে কিছু গোপন করলেন,